আমন্ত্রণ চট্টগ্রাম প্রতিদিনে আপনার সাথে যুক্ত হয়েছি আমি আব্দুর রহমান ইমন। আমি রয়েছি ঠিক এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়, যে মোড়টাতে আবারও 1 ঘন্টার বৃষ্টিতে ডুবেছে পানিতে। আমরা যদি দেখাই ঠিক এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর সেই প্রবর্তক মোড়, যে প্রবর্তক মোড় দিয়ে গত কয়েকদিন এত বেশি আলোচনা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে যে মোড় নিয়ে এত বেশি আলোচনা হচ্ছিল, যে মোড় মাত্র 51 মিলিমিটার বৃষ্টিতে গত কয়েকদিন আগে ডুবেছিল, সেই মোড়টাই এখন আবার মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে আবারও ডুবেছে। সেই মোড়টা আমরা যদি দেখাই, পানি ঠিক এই মুহূর্তে, যদিও তখন পানি ছিল বুক সমান, কোথাও কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান, কিন্তু ঠিক এই মুহূর্তে বুক সমান কিংবা কোমর সমান পানি না হলেও হাঁটু পরিমাণ পানি কিন্তু হয়েছে। আমরা যদি দেখাই ঠিক এই পথ পাড়ি দিতে এখানকার মানুষ যারা আছেন, এই পথ দিয়ে যারা বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে চাচ্ছেন, তারা এই পানি মারিয়ে তারা কিন্তু এই সড়কটি পাড়ি দিচ্ছেন। আমরা যদি দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা চালক যারা রয়েছেন, তারা কিন্তু যারা পানিতে নামতে চাচ্ছে না সে সকল যাত্রীদেরকে, সে সকল পথচারীদেরকে তারা 50 টাকা 100 টাকা এই সামান্য পথ পাড়ি দিতে তাদের কাছ থেকে 50 টাকা 100 টাকা করে নিয়ে তারা এই পথটি পাড়ি দিচ্ছেন। যদিও তারা দাবি করছেন যে এই পানির মধ্য দিয়ে রিক্সা চালিয়ে পথচারী পারাপার করা খুবই কষ্টসাধ্য, যার কারণে তারা এমনটাই ভাড়া হাঁকাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েকদিন আগে যখন চট্টগ্রাম নগরের এই প্রবর্তক মোড়টি বৃষ্টিতে প্রায় বুক সমান পানিতে ভাসছিল, 2 দিন পুরো এই এলাকার আশপাশ, যেহেতু এই এলাকার পাশেই রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং এখানকার পাশে রয়েছে যেহেতু বিভিন্ন সরকারি বিভিন্ন বেসরকারি মেডিকেল, এই কারণে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক নগরীর। এবং এই সড়ক দিয়ে যেহেতু মেডিকেল সহ বিভিন্ন জায়গায় যাওয়া হয়, সে কারণে গত কয়েকদিন আগে যখন বৃষ্টিতে পানিতে পুরো বুক সমান পানি যখন এই জায়গাটা ডুবে গিয়েছিল, তখন পথচারীরা খুব বেশি কষ্টে পড়েছিল। তখন আসলে এরপর তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পরিদর্শনে আসেন। তিনি এসে বলেছিলেন যে চট্টগ্রাম নগরী কোথাও পানিতে ভাসছে না, শুষ্ক মুষ্ক যেমন থাকে ঠিক তেমনটা রয়েছে চট্টগ্রাম নগরী। এবং তিনি দাবি করছিলেন যে এখানে খালের কাজ চলার কারণে কিছুটা জলজট হয়েছে এবং এটি পরবর্তীতে দ্রুত নিরসনে কাজ করেছে সিটি কর্পোরেশন সহ বেশ কিছু সংস্থা। এবং তিনি এটাও দাবি করছিলেন, এবং আমরা এটাও জেনেছি যে এই যে পানির জলবদ্ধতা তৈরি, এটার মূল কারণটা আসলে যেহেতু চট্টগ্রাম নগরে 3 সংস্থা মিলে, পানি উন্নয়ন বোর্ড, সিডি এবং সিটি কর্পোরেশন 3 সংস্থা মিলে যেহেতু 14,500 কোটি টাকার কাজ চলছে জলবদ্ধতা নিরসনে, এর কারণে এখানকার যে পাশে যে হিজড়া খাল, সেই হিজড়া খালের কাজ এখনো পর্যন্ত চলমান রয়েছে, যার কারণে এখানে হিজড়া খালের বাঁধ কিন্তু এখনো পর্যন্ত আটকানো, এবং যার কারণে এখানে জলবদ্ধতা তৈরি হয়। এবং এই যে হিজড়া খালের কাজ, এটি কিন্তু করছেন চট্টগ্রাম সিডিএ অর্থাৎ উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে, এবং তদারকিতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে চট্টগ্রাম নগরীর এই যে প্রবর্তক মোড়, এই প্রবর্তক মোড় গত কয়েক বছর বৃষ্টিতে পানি বা জলবদ্ধতা না হলেও এই যে এবছর যে পাশেই খালের কাজ চলছে, যার কারণে আসলে এবছর সামান্য বৃষ্টিতেই কিন্তু পানি উঠে যায় এবং এখানকার মানুষ যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। আমরা গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যখন এখানে বৃষ্টিতে পানি উঠেছিল, তখন এখানকার আশপাশের দোকানদার বা যারা দোকানি রয়েছেন তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। তার দাবি করছিলেন কারো কারো দোকানে প্রায় লক্ষাধিকেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল, লক্ষাধিক টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং আমরা যেটা কথা বলে জানতে পেরেছিলাম, তখন তারা দাবি করেছিলেন যে সরকার সহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যে তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে পরিমাণ ক্ষয়ক্ষতি থেকে তারা যেন ঘুরে দাঁড়াতে পারে, অন্তত তাদের কাছে সামান্য কিছু যেন তাদেরকে প্রণোদনা কিংবা বিভিন্ন ক্ষয়ক্ষতির ঘাটতি পূরণে কোনো একটা ব্যবস্থা যেন করে দেওয়া হয়। দর্শক, যেটা জানাচ্ছিলাম যে চট্টগ্রাম নগরী প্রবর্তক মোড়, যে মোড় দিয়ে গত কয়েকদিন এত বেশি আলোচনা ছিল জলবদ্ধতার কারণে, সেই মোড়টি আজকেও মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে পানি উঠে গেছে এবং জলবদ্ধতা তৈরি হয়েছে। এবং এই জলবদ্ধতার যে কারণটা সেটা আমরা আগেও বলেছি যে যেটা দাবি করা হচ্ছিল যে পাশে খালের কাজ চলছে, হিজড়া খালের জলবদ্ধতার প্রকল্পের, এবং এই কারণে খালের বাঁধ দেওয়া আছে, যার কারণে এই পানিটি তৈরি হয়েছে। আমরা যদি দেখাই যে পথচারী যারা আছেন তারা কিন্তু সড়কের পাশে যে গাইডওয়াল কিংবা সড়কের পাশে যে জায়গাটা রয়েছে মাঝ বরাবর, সেখান দিয়ে তারা পার হচ্ছেন এবং যারা পার হতে পারছে না তাদের কাছ থেকে 50 থেকে 100 টাকার বিনিময়ে রিক্সা চালকরা তাদের
কাছ থেকে তাদের এই পথ পার করে দিচ্ছেন। আমরা এখানকার কিছু মানুষদের সাথে কথা বলবো, তাদের দুর্ভোগ সম্পর্কে একটু জানতে চাইবো, তারা আসলে কি ধরনের দুর্ভোগে পড়ছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আমরা একজন রিক্সা চালকের সাথে কথা বলবো। ভাই, আপনারা কোথা থেকে আসছিলেন একটু বলেন তো? বাঁশখালী। বাঁশখালী থেকে এখানে কি জন্য আসছিলেন? আমরা মেডিকেল আইছি। এই যে এখন অবস্থা তো দেখছেন, আপনারা কেমন দুর্ভোগে পড়ছেন বলেন তো? অনেক কষ্ট করছি। মেডিকেল আসার পরে ভোগান্তিতে পড়েছেন। জি। এখানে পরিস্থিতি একটু বলেন তো? আপনারা তো এখানে তো সকালে ঠিক আছিল, কিন্তু বৃষ্টি পড়লে এটা বাড়ি দেয়, বেশিক্ষণ থাকে না, ঘন্টা 1.5 ঘন্টা থাকে, এরপরে চলে যায়। গতবার যখন পানি উঠেছিল তখন তো মন্ত্রী এসে বললেন এখানে কোনো পানি ওঠে না, এখানে সামান্য কিছুটা পানি উঠেছিল, এটা কি সত্য কিনা? এটা নিচু জায়গা, এর জন্য একটু পানি বেশি, কিন্তু আমাদের মেয়ের কোনো দোষ নাই। আর এও তো ঠিক মতো কাজ করতেছে, মানুষ দিয়ে আর সেনাবাহিনী কাজ করতেছে, কিন্তু ওই পানি যেটা জায়গা নিচু তো একটু, এর জন্য পানি বাড়ি যায়। সব দিকের পানি এদিক দিয়ে আসে। দর্শক, কথা বলছিলাম, আর ভালো লাগে না, দেখছেন আমাদের কি কষ্ট হচ্ছে যাত্রী নিয়ে। দর্শক, কথা বলছিলাম বেশ কিছু রিক্সা চালকদের সাথে, তারা যেমনটা বলছিলেন যে তারা দাবি করছিলেন এখানে যেহেতু পাশে খালের কাজ চলছে, যার কারণে আসলে এমনটা হতে পারে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি, চট্টগ্রাম নগরী প্রবর্তক মোড়, যে মোড় নিয়ে গত কয়েকদিন ধরে এত বেশি আলোচনা, সেই মোড়টি আজকেও কিন্তু মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে পানি উঠেছে, অর্থাৎ জলপথ তৈরি হয়েছে। এখানে প্রায় হাঁটু পরিমাণ কোথাও পানি হয়েছে। এবং আপনাদেরকে যে জানিয়ে রাখি, এখন পর্যন্ত পানি নিষ্কাশন না হওয়ায় যারা পথচারী রয়েছেন, যারা মেডিকেল মুখী বা যারা বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে চাচ্ছেন, তারা কিন্তু সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ।